পিটিয়ে খুন, আটক 13। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাধে। এরপরেই সঞ্জীব দাস নামের একটি ব্যক্তিকে ইটের আঘাতে আহত করা হয়। তারপরেই তাকে রাস্তায় টেনে নিয়ে রড, লাঠি, ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে উপস্থিত হয় বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হলে র্যাফ নামাতে বাধ্য হয় প্রশাসন। ঘটনাস্থলে বসানো হয় পুলিশ পিকেট। আমাদের ফাঁসি চাই, আমাদের ফাঁসি চাই, নাহলে ওদের আমাদের আমাদেরকে তুলে দিতে বলুন, নাহলে ওদের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের সামনে ফাঁসি দিতে, আমাদের সামনে ফাঁসি দিতে। পুলিশে একটাও আসেনি, পুলিশে একটাও আসেনি। যখন ঝামেলা চলে তখন আমরা ফোন করেছি, বলছে আপনারা সামলান, আমরা যাচ্ছি পরে, আমরা যাচ্ছি পরে, আপনারা সামলান। কেন পুলিশ কিসের জন্য চাকরি করছে? কিসের জন্য? নেতা মন্ত্রীদের সঙ্গে জন্য? হ্যাঁ, পাড়ায় ভোট। আমার নাম মামুনি। কালকে নাইট 1:30টা সময় বাগুইআটি থানাতে একটা কমপ্লেন পেলাম। अर्जुनपुर पश्चिम पारा ওইদিকে একটা ঝামেলা চলছে, টু গ্রুপসের মধ্যে একটা ঝামেলা চলছে। তখন ঠিক টাইম থানার পার্টি ওখানে ইন্টারভেনশন করেছিল। তো পুলিশ ইন্টারভেনশন করে ওখানে যে ইনজার্ড ছিল ওনাকে হসপিটাল শিফট করানো হয়েছে। ওখানে হি ওয়াজ ব্রড ডেড। তো এই ঘটনা হয়েছে। তো যে ব্রড ডেড আছে, লাইক হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার। কেন ওনার এগেনস্টে অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড এনডিপিএস কেসেস আছে। তো এখন উনি ব্রড ডেড। তো এর মধ্যে লাইক দিস ইজ এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপস এর মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস। লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে,
যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ। পাথর বোঝাই ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালক গুরুতর অবস্থায় ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ব্রিজের ওপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালক গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি ডাম্পারের চালক। তবে সে সময় ব্রিজে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর থেকে বন্ধ কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা। ঘটনাটি উত্তর 24 পরগনার বনগাঁ থানার অন্তর্গত বাঁশঘাটা ও শুটিয়ার মধ্যবর্তী স্থানে ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে সকালে ব্রিজের ওপর থেকে পাথর